12 নভেম্বর ইউনিয়ন পর্যায়ে তৃতীয় ধাপে নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর কাল থেকে শুরু হবে প্রচারণা। সকাল থেকে চরভদ্রাসন উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে তৃতীয় পর্যায়ে ইউনিয়ন নির্বাচনের উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চরভদ্রাসন ইউনিয়নের নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা। আওয়ামী লীগের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেওয়া হয়। সাথে ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেওয়া হয়। জনগণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো স্থানে আপনার কোনো ক্যাম্প করা যাবে না। আর যারা চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নির্বাচনী এলাকায় 3টির অধিক কোনো ক্যাম্প করা যাবে না। কয়টি? 3টি। আচ্ছা, সংরক্ষিত আসনে মহিলাদের জন্য 1টি এবং সাধারণ সদস্যদের জন্য 1টি। এটা মনে রেখে নেওয়া। তারপর যানবাহন সংক্রান্ত যে বাধা নিষেধ আছে, এখানে বিধি নিষেধ আছে। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠান কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশার মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বাইর করতে পারবেন না। ঠিক আছে, এটা 13 বিধিমালা 13তে দেখে নিয়ে ভোট কেন্দ্রে নির্ধারিত চৌহদ্দির মধ্যে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন আপনারা নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছবি বা তার পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য, অন্য কোনো ছবি বা প্রতীকের চিহ্ন সম্বলিত শার্ট, জ্যাকেট, ঢুকোয় ইত্যাদি ব্যবহার করতে পারবে না। এখানে আচরণ বিধিমালা 17তে উল্লেখ আছে। নির্বাচনী ক্যাম্পে ভোটারগণকে কোনোরূপ পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না, যেটা আপনারা সচরাচর করে থাকেন, করবেন না। তারপর উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান বা শৃঙ্খল আচরণ একেবারেই করা যাবে না। এর জন্য কিন্তু আমরা আছি। ঠিক আছে। তারপরে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, নির্বাচনী পরিচালনা বা সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বেশি নিষেধ। এটা আমরা যারা সরকারি চাকরি সেটা আমরা বুঝে নিব। এরপরে আসি বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বিধিমালা। আপনারা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকারের স্থায়ী বা অস্থায়ী বিলবোর্ড, ভূমি বা অন্য কোনো কাঠামো বা বৃক্ষ ইত্যাদিতে স্থাপন বা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, বৃক্ষে বা কোথাও টানানো যাবে না, এটা খেয়াল রাখবেন। নির্বাচন প্রভাব মুক্ত রাখা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অস্ত্র, পেশি শক্তি বা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। তাহলে ভদ্রাসনে সে ভদ্রত্ব বজায় থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যেটা বললাম বাদ বাকি বিস্তারিত এখানে আছে। আপনাদের হাতে যদি এই লিফলেটটা দিয়ে থাকে সবাই দেখে নেবেন। আমি এখন বলি, এইগুলো যদি কেউ লঙ্ঘন করে থাকে সেই জন্য শাস্তি 31 আছে, বিধিমালা 31 আছে। কোনো প্রার্থী বা তাহার পক্ষে বা কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে কোনো বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে না। কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। এটা গেল আচরণ বিধিমালার আলোকের কথা। আর আমিও নতুন, ইউনো মহোদয় নতুন। আমরা সবাই আপনাদের এই সুন্দর নির্বাচন দেখার অপেক্ষায় আছি। আমি অত্যন্ত আশাবাদী যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, সব ধরনের সহযোগিতা। তার আগেও একটা কথা বলি, আমরা কিন্তু বাইরের লোক। আমার বাড়ি যশোর, ইউনো মহোদয়ের বাড়ি ঝালকাঠি। আমরা দূরের মানুষ, আমরা কিন্তু কারো প্রতিপক্ষ নয়। আবার যদি বলেন কারো আপন নয়, কিন্তু আপনাদের সবারই আপন। আপনারা যদি আপন করি না, আপনারা কি নির্বাচনে পাশ করবেন, কি করবেন, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো হেডেক থাকার কথা না। কিন্তু কেউ আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র সম্বল। আমরা আশা করি সহযোগিতা করলে কাজ করার প্রতি আমার আছে, বরাবরের মতোই আছে। আমি করব, সবসময় আপনাদের পাশে থাকবো। আমি ঘরে বসে কিন্তু আমি ওই ডিরেকশন দেবো না কাউকে, আমি নিজে যাই, সব থেকে ছুটে যাই। আপনারা যে কোনো বিষয় নিজে দেখি। আশা করি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আপনারা ইনশাল্লাহ সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আর আজকের এই ব্রিফিং এর জন্য আয়োজক সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চরভদ্রাসন থানার পক্ষ থেকে আমার এই ধন্যবাদ চিত্তে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
হবে। এগুলো আসলে এখানে লেখা নাই, আচরণ বিধিমালা লেখা নাই। আমরা এটা আমি ইলেকশন পরবর্তী সিচুয়েশনে নিয়ে কিছু বলতে চাই। এখানে যারা প্রার্থীরা আছেন তার মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই বিজয়ী হব কিছু প্রার্থী, কিন্তু বিজয়ী হওয়ার পরেও আচরণ বিধিমালা, নির্বাচনী আচরণ বিধিমালা না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য আচরণ করতে হবে। আমরা ইমোশনাল হয়ে এমন কিছু করবো না ইলেকশনে বিজয়ী হওয়ার পরে যেটা অন্যের জন্য ডিস্টার্বিং হবে। যেমন বাজি পটকা ফুটানো বা এ ধরনের মানে অতিরিক্ত উদ্বেলিত হয়ে এবং প্রতিপক্ষকে যারা হেরে গিয়েছে তাদেরকে অপদস্থ করার জন্য এ ধরনের কোনো কিছু করবো না। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আর যারা যারা যদি এরকম আজ পান, অনেক সময় বোঝা যায় আগে থেকে যে কে হেরে যাচ্ছে, কার দিকে ভোট বেশি যাচ্ছে, কিন্তু এরকম কোনো চিন্তা করবেন না যে ব্যালট পেপার নিয়ে কোনো ঝামেলা করার বা ওই প্রার্থী যে জিতে যাচ্ছে তাকে কোনো রকম হ্যারাস করার বা এরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনারা করবেন না। তাহলে কিন্তু কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো আমরা সবাই। এটা বারবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এরকমভাবে আপনাদের সাথে হয়তো আর বসা হবে না ইলেকশনের আগে, সেজন্য আমি কথাগুলি অ্যাড করলাম যে ইলেকশনে জিতে যাওয়ার পরে অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো রকম মানে দুর্যোগপূর্ণ বা এরকম কোনো সিচুয়েশন তৈরি করবেন না দয়া করে। আর ইলেকশনের সময়ও ওই কোনো রকম মানে যদি দেখেন যে আপনার দিকে একটু কম, যদি আজ করতে পারেন মানুষের সাথে কথাবার্তা বলে, এটা আসলে আগে বোঝার কথা না ফলাফল ঘোষণা হওয়ার আগে, কিন্তু মানুষের সাথে কথা বলে বা আপনার মনে হলো তখন যে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করবেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার সাবধান করে দিতে চাই। আর মহিলা প্রার্থী শুধু মেম্বারেই বোধহয় মহিলা প্রার্থী আছে, আর আমি কিন্তু এরপরে আশা করবো যে মহিলারা এগিয়ে আসবে। আমি দেখতে পাচ্ছি যে শুধু মেম্বার প্রার্থী সংরক্ষিত আসনে, কিন্তু সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিলারা, আপনারা উৎসাহিত করবেন। সুযোগ আছে, কিন্তু আপনারা এগিয়ে আসবেন আশা করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। মোবাইল আনা ভাই একটু বসেন, সামনে মোবাইল ভাই একটু সাইড দেন। ভাইয়া একটু মোবাইল সাইড দেন, ছবি তুলতে দেন। ইলেকশনের পরেও আমরা যাতে